ইব্রাহিম আলাইহিস সালাম দৌড়ে গেল ঘোড়া নিয়া, গিয়া দেখে ছোট্ট একটা বাচ্চা বসে বসে হাদাবি বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের ঘোড়া দেখা বাচ্চাটা ঘোড়ার লাগামটা এসে ধরছে, কারণ বাচ্চারা ঘোড়া গাড়ি দেখলে এসে ধরে। ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখে ছোট বাচ্চাটা ঘোড়ার লাগাম ধরে দাঁড়ায় রইছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, বাবা মাসমুক, তোমার কি নাম? ইসমাঈল আলাইহিস সালাম বলে, ইসমাঈল, আমার নাম ইসমাঈল। ইব্রাহিম আলাইহিস সালাম লাফ দিয়া ঘোড়ার থেকে নাইমা কপালে চুমু খায়, কয়, বাবা তোর বাবার নাম কি? ইব্রাহিম বলে, আমি তোর সেই হতভাগা বাবা, তোর 7-8 বছর আগে আমি ফালায়া রেখে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল জড়াইয়া চোখের পানি ছেড়ে কাঁদে আর কয়, বাবা কতদিন পর্যন্ত আসো না? মা প্রতিদিন সকালে এবং বিকালে আপনার কথা মানে বলে, এরপরও আপনি আসেন না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, চলো মায়ের ঘরে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম রওনা দিলেন। ঘরের কিনারায় গিয়া ডাক দিলেন, হাজেরা দরজা খোলো। দরজা খুলে দেখে হাজেরা আজকে যেন মেঘনা চাইতে বৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালামের কোলে ইসমাঈল। হাজেরা এত খুশি, এতদিন পর্যন্ত অপেক্ষায় আজ ইসমাঈল তার বাবাকে পেয়েছে। ও ইব্রাহিম নবী বসেন, আমি রুটি বানাইতেছি, দুপুরে একসাথে খাবো। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিবি রে আর বসা হবে না, তাড়াতাড়ি ইসমাঈলকে সাজা দাও, মালিকের দাওয়াত খেতে যাব, তাড়াতাড়ি সাজা দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলল, হাজেরা মনের খুশিতে ইসমাঈলকে সাজায় দেয়, কিন্তু জানে না বাবা জবাই দেওয়ার জন্য রওনা দিছে। এবার প্রতিমধ্যে শয়তান ইসমাঈলের কিনারায় এসে কয়, কই যাও? তোর বাবা তোরে জবাই করার জন্য নিয়ে যায়। ইসমাঈল কয়, বাবা এই লোকটা বলে তুমি নাকি আমারে জবাই করবা, কথা সত্য নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম কো শয়তান ওয়াসওয়াসা দিতেছে, ওরে আগে পাথর মার। ইসমাঈল আলাইহিস সালাম জমিনে নেমে ছোট্ট একটা পাথরের টুকরা কুচি আঙ্গুল দিয়া যখন শয়তানের গায়ে মারলো, আমার আল্লাহর কুদরতি অন্তরটা বড় খুশি হয়ে গেল। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ও দুনিয়ার হাজী সাহেব শুনিয়া ওই ইসমাঈলের মতো পাথর যদি না মারো, তোমার হজের পরিপূর্ণতা আমি আল্লাহ তাআলা দিব না। এবার রওনা দেয় পাহাড়ের উপরে যায় মাজবাহ, এখনো জায়গাটা আছে জবাইয়ের যে জায়গাটা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দাঁড় করায় বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, ও বাবা আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করতেছি। ফানজুর মাযা তারা, তোমার মতামত দাও। ইসমাঈল আলাইহিস সালাম বলে, আপনি আমারে জবাই করতেছেন, স্বপ্নে দেখছেন, আপনার স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না রে বাবা। কেমন বাবার কেমন সন্তান। ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা আল্লাহ যে অর্ডার করছে আপনি দ্রুততা করেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাতাজিদুনি ইনশাআল্লাহ, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমারে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কারণ সন্তান ভরসা করে আছে কার উপরে? বাবা ভরসা করে আছে কার উপরে? এদিকে তাফসীর ইবনে কাসিরে বলা হয়, শয়তান চলে গেল হাজেরার কাছে, গিয়া কয় তোমার সন্তানরে জবাইয়ের জন্য নিয়ে গেছে। হাজেরার ভরসা আল্লাহর উপরে কত বড়, কয় সব বাবা সন্তানরে জবাই করতে পারে না। এবার শয়তান কয় ইব্রাহিম পারে, কারণ ইব্রাহিম তার আল্লাহর হুকুম পালন করতে গেছে। হাজেরা কয় শয়তান তুই জেনে নে
আমার স্বামী যদি আল্লাহর হুকুম পালনের জন্য সন্তানকে জবাই করে, আমি হাজেরাও রাজি আছি জবাই করতে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভরসার স্তর কাকে বলে? কোনো ভয় নাই, আল্লাহর উপরে ভরসা করে আছি। মায়াকে দাফন দিয়ে দিছে, ভালোবাসা দাফন কার উপরে ভরসা করে আছে? এবার জবাইয়ের ব্যাপারে যখন বলল, ইসমাইল আলাইহিস সালাম বলেন, তাফসীর ইবনে কাসির আল্লামা ইবনে আব্বাস বলেন, ইসমাইল আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, বাবা গো, আপনি আমারে জবাই করবেন, তবে একটু আগে যদি বলতেন মায়ের থেকে বিদায় নিয়ে আসতাম। ও বাবা, আমার মা আমাকে নিয়ে এত কষ্ট করেছে। বাবা, আপনি কি জানেন ওইখানে ইসমাইল আলাইহিস সালাম সেই জমজমের ঘটনা বর্ণনা করে। ও বাবা, মা আমাকে বলেছে আমি যখন শিশু, পানি নাই, মায়ের বুকে দুধও ছিল না। এক ফোঁটা পানির জন্য মা একবার সাফায় দৌড় দেয়, একবার মারোয়ায় দৌড় দেয়, এরপরে পানি পায় না। 7 বার আমার মা চক্কর দেয়। ওই দৌড়টা আমার আল্লাহর দরবারে এত পছন্দ, আমার আল্লাহ ডেকে বলে, ও দুনিয়ার হাজী, তোর হজ আমি কবুল করব না যদি হাজেরার মতো 7টা দৌড় সাফা মারওয়ায় না দাও। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও বাবা, আমার পায়ের গুরমুড়ে গোড়ালির আঘাত আল্লাহ জমজম সৃষ্টি করে দিয়েছিল। এই মাছকে আমার এত কষ্ট করে বড় করেছে। মা যদি জানে, না জানি পাগল হয় আবার কোথায় যায়। আগে যদি একটু বলতেন মাকে আমি বলতাম, কিন্তু যেহেতু বলেন নাই, আমার মাকে গিয়ে বলবেন যেন কান্না না করে, একসাথে জান্নাতে দেখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের জন্য সন্তানকে যখন প্রস্তুতি নেয়, যখন ছুরিটা চালাবে, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ছুরি খবরদার আমার ইসমাইলের পশম যেন কাটে না। কারণ ইসমাইল আমি আল্লাহর উপরে ভরসা করছে, ইব্রাহিম আমি আল্লাহরে ভালোবাসছে। ওরে কাটবি না, যত দেয় আঘাত করে কাটে না। আমার আল্লাহ কয়, জিবরিল জলদি যাও, জান্নাত থেকে জান্নাতি দুম্বা নিয়ে যাও, ইসমাইলকে সরায়া ছুরির নিচে জান্নাতি দুম্বা দিয়া দাও। এই জিবরিল আলাইহিস সালাম যখন দুম্বা দেয়, দুম্বা জবাই হয়ে যায়। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চোখের বাঁধন খুলে দেখে, আহারে ইসমাইল জবাই হয় নাই, দুম্বা। আবার দেখে আল্লাহর উপরে ভরসার লেভেল কত দূর দেখেন। আরে আমার তো কোরবানি এখনো হয় নাই। আবার জবাইয়ের জন্য যখন আনতেছে, আল্লাহ সাথে সাথে ওহী পাঠাইলো, ইব্রাহিম আমি তোমার কোরবানি কবুল করে নিলাম, যাও যাও, আর লাগবে না, তুমি সন্তান এবং বিবি নিয়ে জান্নাতি দুম্বা রান্না করে খাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।